আমরা এখন চাই যে ছাত্ররা তারা ক্লাসরুমে ফিরে আসুক, সেটা শিক্ষকও চায়, অভিভাবকও চায়। এখন আপনি যদি সরকারে বসে যে কোনো কাজে আপনি বলেন না আমার জন্য ছাত্ররাই যথেষ্ট, আমার জন্য ছাত্ররাই আছে, তাহলে আগে সরকারের সাথে তফাৎটা কোথায় আমি তো এটা বুঝতে পারছি না। আপনার পলিথিন ব্যবহারের তদারকি নাকি করবে ছাত্ররা, তাইলে বেতনভোগী কর্মচারী কর্মকর্তাদের দরকার কি? রাষ্ট্র তাইলে ছাত্রদেরকে চাকরি দিয়ে দেখ, তাদেরকে বসিয়ে দেখ। ছাত্ররা যদি ক্লাসরুম ফেলে, পরীক্ষা ফেলে, সেমিস্টারের সময়সীমা বাড়িয়ে গিয়ে এখন আপনি পলিথিন বন্ধ করবেন, সেজন্য ওই তদারকি করবে সুপার মলে বা বাজারে পলিথিন বিক্রেতারা দিচ্ছে কিনা সেটা দেখতে ছাত্ররা যায়, তাহলে ছাত্ররা ক্লাসে পড়ালেখাটা কখন করবে? তাহলে তো আপনি পড়ালেখার দিকে মনোযোগ দিচ্ছেন না। বিষয় এই সাথে একটু যুক্ত করি যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে সম্ভবত আমি যদি ভুল না করি, হ্যাঁ, ছাত্ররা গার্ড অফ অনার দিচ্ছিল, গার্ড অফ অনার নিচ্ছিল, ছাত্ররা ভিসির পাশে দাঁড়িয়ে গার্ড অফ অনার নিচ্ছিল এবং শপথ বাক্য পাঠ করিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এবং আপনি এইগুলোই বলছি, এবং ক্লাসে তো আছি, ক্লাসে তো বিভিন্নভাবে বা বিভিন্ন স্কুল কলেজে আমরা দেখছি, আজকেও একটা ভিডিও ভাইরাল হয়েছে যে এক প্রধান শিক্ষিকাকে জোর করে বাচ্চারা কলম দিয়ে সাইন দেওয়াচ্ছে, মানে উনিও সাইন দিতে পারছে না, ওরাই দিয়ে দিচ্ছে। তাহলে আপনি মূল জায়গায় হাত দিচ্ছেন না, আপনি আশেপাশে ঘোরাঘুরি করছেন, তাহলে রাষ্ট্রের সংস্কারটা হবে কিভাবে? আপনি দ্রব্যমূল্য নিয়ে, যেই দ্রব্যমূল্য নিয়ে আমরা চিৎকার চেঁচামেচি করলাম গত 15 বছর বা এর আগে থেকেও আমরা বলছি যে দ্রব্যমূল্যের বৃদ্ধি মধ্যবিত্ত, মানে নিম্নবিত্ত তো বটেই, মধ্যবিত্ত পর্যন্ত নাভিশ্বাস হচ্ছে, সেই দ্রব্যমূল্য নিয়ে আপনার কোনো কথা নাই। আপনি ওখানে কোথাও হাত দিচ্ছেন না তো। আপনি এমন মানে বলে না ওই যে স্ট্রাকচার, সুপার স্ট্রাকচার, হ্যাঁ, আর একেবারে বেইস, আপনি বেইসে যাচ্ছেন না, সুপার স্ট্রাকচার নিয়ে কথা বলছেন, তাহলে কিভাবে হবে? তাহলে তো হবে না। আপনি দেখেন আগের সরকারও কিন্তু প্রায় 150-র উপরে বিশ্ববিদ্যালয় করেছে। ধারণা ছিল যে বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রছাত্রীরা তাদের কথায় চলবে, তাদের কথা মানবে, কারণ এক হচ্ছে ছাত্রলীগ আছে, আর দুই হচ্ছে যে আমরাই তো করেছি সব। কিন্তু তাই কি হলো না তো। অর্থাৎ আপনি যদি ছাত্রদের ধরনটাকে জেনারেলাইজ করে ফেলেন, এটা আপনি ভুল ভাবে করছেন। ছাত্ররা এমন একটা তারুণ্য, এমন একটা বিষয়, তারা কোনো রকম কোনো খোপে আপনি ফেলতে পারবেন না, কোনো ফ্রেমে বাঁধতে পারবেন না, মানে তারা যে কোনো সময় স্পার্ক করবে এবং ভিন্নভাবে আসবে। আপনি ধরে নিচ্ছেন যে আপনাকে যেহেতু ক্ষমতায় বসিয়েছে তারা, তার মানে হচ্ছে ছাত্ররা সারাক্ষণ আপনাদের পাশেই থাকবে, আপনার ক্ষমতাকেই রক্ষা করবে, আপনার চেয়ারকেই রক্ষা করবে, আপনাদেরকেই দিবে। তো ওদের নিজস্ব জীবন নাই, ওরা কি এখন জীবন গঠন করবে না? তারা কি এখন চাকরিতে যাবে না? যেই চাকরি নিয়ে, যেই আনএমপ্লয়মেন্ট ইস্যু নিয়েই তো মেইন জায়গায় কোটা সংস্কার এসছে, সেই আনএমপ্লয়মেন্টের জায়গাটা কি আপনারা হাত দিয়েছেন? কথা বলছেন সেটা নিয়ে? আপনারা কি এখনো কেন 35 বছরের দাবি নিয়ে এখনো কেন ছাত্ররা রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে বসে আছে? রিপোর্ট দিবে, হ্যাঁ, এবং আপনারা মানে তারা গিয়ে দেখাও করছে না, একজন যে কথা বলা সেটাও করছে না। আবার একজন ফেসবুকে একরকম এক সময় বলেছে, এখন আবার ফেসবুকে কেন এগুলো এসছে, ভাইরাল হচ্ছে, সেটা নিয়ে আবার ফেসবুকেই উত্তর দিচ্ছেন। তাহলে প্রশাসনিক কাজ কখন করবে? উপদেষ্টাদের কথা বলছি আমি, উপদেষ্টাদের কথা বলছি। তাহলে এই যে কেউ ওনাকে ফেসবুক উপদেষ্টাও বলে থাকেন, তো এই যে বিষয়গুলো, এগুলো খুব গুরুত্বপূর্ণ। একই সাথে আপনারা বিচারহীনতা সংস্কৃতির কথা বলেছেন, কিন্তু আমরা দেখছি যে অনেকেই বিচার ছাড়াই বের হয়ে আসছে, গার্ড অফ অনার নিয়ে বের হয়ে আসছে।